এক নাম্বার আলোচনা হবে আমরা জান্নাতি না জাহান্নামী, জানার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আলোচনা করব আমরা ঈমানদার না দেখতে ঈমানদারের মতো। তৃতীয় নাম্বার আলোচনা হবে আমরা মানুষ না দেখতে মানুষের মতো। ছোট ছোট কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে এতক্ষণ ধরে নাত, গজল, হামদ ইত্যাদি শুনলেন, মনটা চাইছে ছোট্ট করে দু চারটা লাইন আমিও শোনাবো। নাম মোহাম্মদ বলে রে মান, তোরা নাম মোহাম্মদ বল। নাম মোহাম্মদ বলে রে মান, তোরা নাম মোহাম্মদ বল। যে নাম নিয়ে চাঁদ সিতারা, যে নাম নিয়ে চাঁদ সিতারা আসমানে খাই দোল। নাম মোহাম্মদ বল। পাতাই ফুলে যে নাম আকা, আর ত্রিভুবনে সেই নাম মাখা। সেই নাম নিয়ে হাসি উষা রঙ্গাতে কাপল। নাম মোহাম্মদ বল। নাম মোহাম্মদ বল রে মান, তোরা নাম মোহাম্মদ বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বললাম যে ইসলামকে নিয়ে আমরা ছিনিমিনি খেলা শুরু করেছি। কেমন করে? ইসলাম কি বলল আর আমরা কি করলাম, আমাদের কাজের সঙ্গে কথার মিল নাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এটা জলসা করেছেন না মেলা? বলেন বলেন তো, মেলার কি দরকার ছিল? ঠিক কিনা বলেন? যদি জলসাই করেছেন তো মেলার কি প্রয়োজন ছিল? আস্তাগফিরুল্লাহ। আর যদি মেলাই করবেন তো জলসার কি প্রয়োজন ছিল? এ কমিটি দুটোই করেছে। আর শুধু এখানকার নয়, সব জায়গাতে আমাদের এই সুন্নি সমাজের ভিতরে মেলাতে জলসা না, মানে মেলা না হলে জলসা হয় না। আর এই জালসাতে সুন্দরী যুবতী মেয়েরা মেকআপ ছাড়া আসে না। আর ভিড়ের মধ্যে যুবকদের শুধু ভিড়, ধাক্কা ধাক্কি ছাড়া আর কিছু হয় না। ইসলামটাকে নিয়ে আমরা আজকে ছিনিমিনি খেলা শুরু করেছি। সারা জিন্দেগি যদি এমন জলসা করেন, জলসা তো হবে, বক্তাদের লাভ হবে, জনগণের কোনো ফায়দা হবে? জনগণের কোনো ফায়দা হবে না। তাই কিছু কথা যদি বলতে বলেন তো হক কথা বলবো, যদি বলেন তো বলবো, হক কথা বলবো তো বলবো। দেখুন, হক কথা বলাও খুব কঠিন, শোনাও খুব কঠিন, আর শুনে সহ্য করাটা সবচাইতে বেশি কঠিন। তবুও হকটাই হক, ঠিক কিনা? হকটাই হক। হক যদি আমরা না বলি তো বলবে কে? জনগণকে যদি আমরা ভুলটা ধরিয়ে না দেই তো এরা শুধরিবে কি করে? তাই কিছু ভুল আমি আপনাদেরকে ধরিয়ে দিব, যেটা আমাদের জীবনে ঘটছে আর আমরা করেই চলেছি।
আর সেটাকে সঠিক মনে করে করছি, এটা আমাদের বড় ভুল। আচ্ছা একটা কথা বলেন, সুদ খাওয়া জায়েজ না নাজায়েজ? সবারই জন্য না শুধু মৌলবীদের জন্য? সবারই জন্য সুদ খাওয়া হারাম? না, বুঝতে পারেননি, আর না হলে বোঝানো হয়নি। জীবনের প্রথম আপনাদের এলাকায় আসলাম, একবার এসেছিলাম বহুদিন আগে, এমএলএ মোড় না কি বলছে, ওখানে 3 দিন জীবনী করেছিলাম, 3 দিন না 4 দিন, তারপরে আর আসেনি। আজকে দ্বিতীয়বার আসলাম। এসেছি যখন, সুযোগ যখন পেয়েছি, কিছু হক কথা আজকে বলে যাব। আর আমার মনে হয় আজকের হক কথা শোনার পর এই এলাকার লোক জীবনে আমাকে আর দাওয়াত দিবে? দাওয়াত দেখ বা না দেখ, হকটা বলে যাব ইনশাআল্লাহ। বলছিলাম সুদ খাওয়া সবারই জন্য হারাম না। কেমন কথা? তো শোনেন আল্লাহর কোরআন কি বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা। হে আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহ দেওয়া রুজি খাও। কেমন? হালাল এবং পবিত্র। হালাল এবং পবিত্র। মুমিন যারা হবে তারা হালাল খাবে, যারা হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা জন্য জায়েজ হবে, মদের টাকা জন্য জায়েজ হবে, ঘুষের টাকা জন্য জায়েজ হবে, লটারির টাকা জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না। আর আল্লাহ বলে মুমিন তুমি খেও না। মুমিন কোনোদিন সুদ খায় না, মুমিন কখনো ঘুষ খায় না, মুমিন কখনো লটারির টিকিট কাটে না। আপনাদের এলাকার যুবকেরা লটারির টিকিট কাটে কি কাটে না? আর হ্যাঁ কিনা বলেন? কাটে? কাটে তো কাটে, স্টাইলটা কেমন? টিকিটটা নেওয়ার পরে বিসমিল্লাহ, তাই কিনা বলে? এক তো কাটলো হারাম, তারপরে আবার বিসমিল্লাহ বলে চুমা খাই। ঈমান থাকবে বলে মনে হয় না। কারণ কেউ যদি মদ খাবার আগে বিসমিল্লাহ পড়ে, ঈমান থাকবে না যাবে? বলেন বলেন, আমি একাই বলবো, ভালো লাগবে না, আপনারাও বলবেন। ঈমান থাকবে না যাবে? মদ খাওয়াও হারাম, লটারির টিকিট কাটাও হারাম। এবার ভেবে দেখেন, এরা যদি বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে, ঈমান থাকবে না যাবে? চলে যাবে। একটু আগে আমরা সবাই মিলে দরুদ পড়লাম, তাই না? এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না মৌলবীদেরকে? সবাইকে, সবাইকে। এই জলসা কি প্রথম না, এর আগেও শুনেছেন? হয় বুঝানো হয়নি, আর না হলে বুঝতে পারেননি। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে না। ওলামায়ে দ্বীন এখানে বসে আছেন, জিজ্ঞাসা করে নেন। আল্লাহর কোরআন ক্লিয়ার করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার মুমিন বান্দারা, তোমরা দরুদ পড়ো, তোমরা দরুদ পাঠাও। মুমিন না হলে দরুদ পড়ার দরকার হবে না। দরুদ সবাইকে আল্লাহ পড়তে বলেনি, মুমিন তুমি পড়ো। এবার বলেন আপনারা সবাই মুমিন কিনা? বলেন বলেন, আমরা সবাই মুমিন। মুমিন তো বটেই, কাচ্চা না পাক্কা? বলেন বলেন, কাচ্চা? খোদা গো,
কাঁচা মুমিন, এই দেখেন বাচ্চারা বুঝেছে পাক্কা মুমিন। পাক্কা মুমিন কারা? বাপ মাকে ভাত দেয় না যারা, পাক্কা মুমিন হলো তারা। জি, পাক্কা মুমিন হলো তারা। বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা, পাক্কা মুমিন হলো তারা। আর কারা? পাক্কা মুমিন হলো তারা বিয়ে বাড়িতে ডিজে বাজায় যারা। আপনাদের দিকে বাজে না? বাজে বাজে। ওরা হলো পাক্কা মুমিন। হিন্দু বেঈমান কাফির মুশরিক এদের রীতি রেওয়াজ ছিল, তাদের যুবতী মেয়েরা যুবকেরা ডিজে বাজিয়ে গান করবে, নাচ করবে। আর আজকে মুসলমান সেটা ধরে নিয়েছে। আল্লাহর কোরআন বলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। ইসলাম পেয়ে আপনারা খুশি না নারাজ? বলেন, জোরে বলেন। সবাই সবাই খুশি? সারা জীবন তো মিথ্যা বললেন, এ মাহফিলে বসেও মিথ্যা বললেন কি করে? ইসলাম পেয়ে খুশি হয়েছি আমরা। ইসলাম পেয়ে আমরা খুশি হতে পারিনি। ইসলাম পেয়ে যদি খুশি হতাম, তাহলে ভেড়ার বাচ্চার মতো চুল কি করে কাটলাম? ঠিক কিনা বলেন? ভেড়ার বাচ্চার মতো চুল কি করে কাটলাম? তার মানে ইসলাম পেয়েছি, পছন্দ আমাদের হয়নি। ইসলাম আমাদের পছন্দ হয়নি। ইসলাম যদি পছন্দ হতো, সুদ ঘুষ কি করে বান্দা খেত? ইসলাম যদি পছন্দ হতো, দিন রাত 24 ঘন্টা মিথ্যা কথা কি করে বলল? তার মানে ইসলাম আমাদের চয়েস হয়নি, জোর করে আমরা এসেছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। আচ্ছা বলেন, আমাদের মালিক কে? জোরে বলেন কে? সবারই মালিক আল্লাহ। কথাটা মনে রাখবেন, মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের সবারই মালিক হয়, তো আমরা কারা? বলেন, আমরা আল্লাহর কে? বান্দা। এত দেরি হয় কেন বলতে? আমরা হলাম আল্লাহর বান্দা। আচ্ছা, বান্দা মানে এটা কি জানা আছে? বান্দা মানে হলো দাস। বান্দা মানে দাস, বান্দা মানে চাকর, বান্দা মানে হলো গোলাম। তো গোলামের কাজ কি? গোলামি করা। দাসের কাজ কি? দাসত্ব করা। চাকরের কাজ কি? চাকরি করা। তাই তো নাকি? এবার আমরা হলাম বান্দা, আমরা হলাম আল্লাহর দাস, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, অনেক ফ্যাক্টরি আছে, অনেক কোম্পানি আছে, কোম্পানির একটা রুলস আছে, 8টায় হাজির হতে হবে আর 4টায় ছুটি হবে। প্রত্যেকটা কোম্পানির নিয়ম আছে, 4টায় ছুটি, 8টায় হাজিরি। তো এই বাচ্চারা একদম ডিস্টার্ব করবে না, চুপচাপ বসো, নাহলে তুলে দেবে। তো এবার যারা টাইম মতো আসলো আর টাইম মতো যায়, এরা কারা? বলেন বলেন বলেন, এরা কারা? কোম্পানির কর্মচারী। কোম্পানির কর্মচারী। আর ওর মধ্যে 2-4টাই এমন থাকে যারা ইচ্ছা মতো আসে আর ইচ্ছা মতো যায়। এরা কারা?
কোম্পানির কথা, মালিকের কথা মানে না, মন হলে আসে, মন হলে যাই। এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। বলেন, এরা হলো স্বেচ্ছাচারী। আর যারা টাইমে আসে, টাইমে যায়, এরা হলো কর্মচারী। তাহলে কর্মচারী যারা, দাস দাসী যারা, এদের কাজ হলো মালিকের কথা মতো চলা। এবার বলেন, আল্লাহ যখন ডাকে, বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই, একবার আমার ঘরে আয়। তো যারা ডাক শোনার সঙ্গে যায়, এরা হলো কর্মচারী, এরা হলো কর্মচারী। আর যারা ইচ্ছা হলে জুম্মার দিন যায়, না হলে না যায়, এরা কারা? এরা হলো স্বেচ্ছাচারী। জুম্মার মসজিদ দুতলা তিনতলা করতে হয় কার জন্য? কাদের জন্য? কর্মচারীর জন্য না স্বেচ্ছাচারীদের জন্য? বলেন বলেন, কাদের জন্য? স্বেচ্ছাচারী যারা মন হলে আসে আর মন হলে চলে যায়। জুম্মার নামাজ সালাম ফিরাতে দেরি, ভিড় কমতে দেরি হয় না, ভিড় ভিড় করে বেরিয়ে যায়। এমন হয় না? হয় না? কত ব্যস্ত! হাই হাই হাই। ভাবেন যে আমরা আল্লাহর বান্দা দাবি করব কোন লজ্জায়? আল্লাহর গোলাম বলে দাবি করলাম কোন লজ্জায়? আল্লাহ ডাকে, বান্দা যায় না, অথচ দাবি করে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আস্তাগফিরুল্লাহ। এ দাবি তো আমরা করব, কিন্তু কিয়ামতের দিন এ দাবি আমাদের টিকবে না। আল্লাহ শুধু মুমিনদেরকে সুসংবাদ দিয়েছে, মুমিন তুমি এটা করো, মুমিন তুমি এটা করো, মুমিন হালাল খাও, মুমিন সৎ পথে চলো, মুমিন তুমি সত্য বলো, মুমিন তুমি মিথ্যা বলিও না। মুমিনের জন্য হাজারো বর্ণনা। যারা কোরআন মানলো তারা হলো মুসলমান, আর যারা মানলো না তারা হলো নাফরমান। নাফরমানের জন্য কোনো সুসংবাদ কোরআনে নাই, মুমিনের জন্য সুসংবাদ। এবার ভেবে দেখেন, আমরা আপনারা মুমিনের খাতায় পড়ি কিনা? মুমিন, আল্লাহ তুমি কাকে মুমিন বলেছ? আল্লাহ তুমি মুমিন কাকে বলেছ? মুমিন কারা? আল্লাহ বলে, বান্দারে কোরআন খুলে দেখে নাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন আমরা দিল দিয়ে শুনলাম না। আজ জলসা হচ্ছে, কিন্তু এ জলসাতে যত লোক, মেলাতে তার থেকে বেশি লোক আছে না নাই? বেশি মেলাতে আছে। যারা মেলাতে আছে তারা কোরআন শুনবে না, এদেরকে কোরআন শুনতে ভালো লাগে না। আবু জেহেল কোরআন শুনেছিল না শোনেনি? বলেন। লুকিয়ে লুকিয়ে শুনতো। আবু জেহেল কোথায় বসে শুনতো? বাড়িতে বসে, মাকানে বসে, মাচানে বসে শুনলো আবু জেহেল কোরআন, কিন্তু ভাগ্যে কোরআন জুটল না। আজকেও যারা বাইরে বসে এদিক ওদিক শোনে, ওরাও শুনবে। যারা প্যান্ডেলে আছে তারাও শুনবে, ওরাও শুনবে, কিন্তু ভাগ্যে কোরআন জুটবে না। ভাগ্যে কোরআন জুটবে না। আল্লাহ তুমি মুমিন কাকে বলেছ? কাকে তুমি মুমিন বলে স্বীকার করো? আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে তারা হলো মুমিন। কারা? ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম,
তখন তাদের দিলগুলা নরম হবে। কোরআন শুনে মুমিনের দিল নরম হবে। আচ্ছা বলেন, এ জলসা শুনে আপনাদের মনখানা নরম হয় কিনা? বলেন হয়? মিথ্যা কথা। যদি নরম হতো, রাস্তায় উঠে বাড়ি যাবার সময় মোবাইলে গান শুনতে শুনতে বাড়ি যেত না। আজকে সমাজের এই দুরবস্থার কারণটা কি? সমাজ যত জলসা তত আজ অধঃপতনের দিকে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এর মেন কারণটা কি? এর মেন কারণ আমার জ্ঞান মোতাবিক এ জনগণ মৌলবীদের কথা মানে না। মৌলবীদের কথা মানে না, যার জন্য আজ সমাজের এই দুরবস্থা। পৃথিবীর একই অবস্থা। কারণ যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে আমরা যোগ্য চেয়ারে বসিয়েছি, ঠিক কিনা বলে? গ্রামের মাথাকে, গ্রামের বিচারককে, যার পেটে লাত মারলে হাদিস কোরআন বের হবে না, গ্রামের নেতা হলো সে, গ্রামের বিচারক হলো সে। তার হুকুমে মসজিদ চলে, তার হুকুমে মাদ্রাসা চলে, তার হুকুমে মৌলবীকে চালাই, যার জন্য সমাজের উন্নতি নাই। বলবো, হাদিস শোনাবো, একটু পরে শোনাচ্ছি। কি বলছিলাম কথাটা? আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর আল্লাহর কোরআন যখন বান্দাকে শোনানো হবে, তখন বান্দার ঈমান আল্লাহর প্রতি আরো বেড়ে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের ঈমান আরো বেড়ে যাবে। আমাদের বেড়েছে? বাড়েনি। কারণটা কি জানেন? দেখবেন মানুষ যখন মরণাপন্ন অবস্থায় পৌঁছে যায়, মায়েরা একটা কথা কি বলে জানেন? বেহায়া বাস হারচে খাহি কোন, বেলজ্জা হও আর যা ইচ্ছা তাই করো। বলে হয় না হাজরাত, বলায়েন না। ওরা যার যেখানে ইচ্ছা সে সেখানে বসে। আচ্ছা ওঠেন, একবার সবাই মিলে নবীর উপরে সালাম পড়েন। ইয়া না, মায়েরা ওঠেন। ইয়া নবী বলে। সবাইকে কোরআন ভালো লাগবে না, কার মায়েরা শান্ত হন। উঠতে বললাম তার মানে এত চিল্লা চিল্লি করতে বলিনি, শান্ত হন। যেখানে কোরআন শোনাবো সেখানে আপনারা গল্প করবেন, তার মানে বোঝায় কোরআন আপনাদেরকে ভালো লাগে। টনটা একটু বাড়ান না একবার ভাই, একটু মাইকটা খেলছে না, খেলান একটু। খেলছে? আমি পাচ্ছি না জি। আচ্ছা আচ্ছা, মাইক খারাপ নয়, মাইক সুন্দর আছে অবশ্য। হ্যাঁ, তো কি বলছিলাম? আল্লাহর কোরআন বলে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল আরো বেড়ে যাবে। মুমিন যারা হবে, এটা হলো মুমিনের পরিচয়। আচ্ছা বলেন, আমরা এসেছি কার ইচ্ছায়? বলেন না গো, ঘুমাচ্ছেন নাকি? এসেছি কার ইচ্ছায় আর যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর মাঝখানে থাকবো কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আছি আমরা, আল্লাহর ইচ্ছায় চলি। আরে হ্যাঁ কেন বলে চলি? এত বড় মিথ্যা। আল্লাহর ইচ্ছায় চলি আমরা না নিজের ইচ্ছায় চলি? আল্লাহ বলে বান্দারে আমি পাঠিয়েছি আমার ইচ্ছায়,
আর আনবো আমার ইচ্ছায়, মাঝখানে থাকবি আমার ইচ্ছায়। আমার ইচ্ছায় যদি চলিস তো তোর জন্য জান্নাত, আর যদি আমার বিরুদ্ধে তুই নিজের ইচ্ছা চালাস, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম তৈরি করেছি। চ্যাং পোড়া করে পোড়াবো। জি, জাহান্নাম এত সহজ জিনিস নয়। জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় কঠিন। বলছিলাম মানুষ যখন মরণাপন্ন অবস্থায় চলে আসে, শেষ ওই টাইমে ওর মুখে আঙ্গুরের রস, বেদানার রস ঢালে, কিন্তু ভিতরে যায় না। তার মানে বুঝে নিতে হবে ভিতরের পার্স যা ছিল সব, বলেন বলেন, ভিতরের পার্স যা ছিল সব শেষ। এত সুন্দর করে কোরআন শোনার পরেও যাদেরকে কোরআন ভালো লাগে না, জেনে নিবেন এদের ইমানের পার্স, বলেন ইমানের পার্স শেষ। দেখতে শুধু ইমানদারের খোসাটা পড়ে আছে, ভিতরে ইমান বলে কিছু নাই। ইমান নাই, দেখতে ইমানদারের মতো। এরা যখন মরে তখন 40 হারাম হয় কি হয় না? সুদখোর মারা যায় তো 40 হয় কি হয় না? মদখোর, গাঁজাখোর, হারামখোর, ঘুষখোর, এরা যখন মরে 40 হয় কি হয় না? হয়। মৌলবি এসে, মৌলবি ভাড়া করে নিয়ে আসে আর দোয়া হয়। তালবিলি মৌলবিকে ভাড়া করে নিয়ে আসে, বলে হুজুর কোরআন শরীফ পড়েন। কোরআন আমাদের মনে পড়ে কখন? মানুষ মরে যখন, তখন মনে হয়েছে এবার কোরআনের দরকার আছে, মৌলবি ভাড়া কর। ঠিক কিনা বলে? তখন মনে হয়, তার আগে কোরআন মনে পড়ে না। জীবনে কোনোদিন নাতি পোতাকেও বললাম না, ভাইরে আমার বাপ মা তো কোরআন শিখায়নি, তোরা তো শিখেছি, একটু বসে বসে আমাকে সূরা ইয়াসিনটা শোনা, সূরা রহমানটা শোনা। জীবনে কোরআনে পাক শুনলাম না, একটু শোনা। জীবনে বেঁচে থাকা কালীন কোরআন পড়লো না, কারো কাছে শুনলো না। আর ওই ব্যক্তি যখন মরে, মৌলবি ভাড়া করে নিয়ে কোরআন পড়াই। আমরা কলমা কখন পড়ি? খাটের ওপরে যখন উঠাই, তখন মৌলবি পিছনে পিছনে কলমা শোনাই। ঠিক না বলে? জীবনে বেঁচে থাকাকালীন কলমা পড়লো না। কলমা পড়তে আল্লাহ কখন বলেছিল? মরার পরে না আগে? কিন্তু পড়লাম কখন? কোরআন কখন দরকার ছিল? বেঁচে থাকাকালীন না মরার পরে? কিন্তু করলাম কখন? মরার পরে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, কবরে যখন মানুষ যায়, জানাজার জন্য লাইন দেয়, মায়েরা গল্পটা বন্ধ করুন, মা আপনাদেরকে বারবার অনুরোধ করছি। এরপরেও যদি না শোনেন তো একটা কথা শুনে নেন, কি ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, আর ভালো জাতের মেয়ে হলে এক কথাতেই বুঝে। আশা করি বংশের পরিচয়টা দেবেন, শান্ত হবেন। কোরআন শোনাচ্ছি, অন্য কিছু না, গল্প শোনাই না। এখন তো আপনাদেরকে হাদিস কোরআন শুনতে ভালো লাগে না, শুধু গজল শুনতে ভালো লাগে, ঠিক না? জি শোনেন, যা ইচ্ছা তাই শোনেন, বাধা দিব না। কিন্তু আজকে যেটা বলে যাচ্ছি একটু মনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, জীবনে আর আসবো কিনা বলতে পারবো না। তো কি বলছিলাম কথা? মরার পরে মৌলবি ভাড়া করে, জানাজা করবে মৌলবি, ঠিক কিনা বলে? তখন বেটা সামনে যায়, গিয়ে বলে আসসালামু আলাইকুম, আজকে যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা। যদি চলাফেরায় কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কাছে যদি চাওনা পাওনা কিছু থাকে তাহলে একটু আমাদেরকে বলবেন, আমরা যোগ্য বেটা আছি, পরিশোধ করার চেষ্টা করব। যারা বাইরের মেহমান আছেন তারা সবাই দাওয়াত কবুল করেন, সবাইকে দাওয়াত দিলাম, দুটো ডাল ভাতের ব্যবস্থা করেছি, খেয়ে যাবেন। বলে কি না? এর বেশি কিছু বলে না। ভাবেন, আল্লাহ বলেন জিবরিল বলে আল্লাহ
বলে এখানে এত কেন ভিড়? বলে আল্লাহ ওই অমুকের বাপ মারা গেছে, ডাক্তারের বাপ মারা গেছে, জানাজায় সব এসেছে। বলে যাও দেখে এসব ব্যাপারটা কি। জিবরিল আমিন আসে আর দেখে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে জিবরিল কি দেখলে? বলে আল্লাহ দেখলাম তো বটে। বলে এই ব্যাপার, ওই ভুল ত্রুটিগুলা ক্ষমা চাইছিল, বাইরে মেহমানদেরকে দাওয়াত দিল, আর টাকা পয়সার হিসাব আদান প্রদান জিজ্ঞাসা মানে বলছিল। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না? বলে আল্লাহ কই আর তো কিছু বললো না। বলে জিবরিল আমি আল্লাহ যে মুখখানা এত সুন্দর করে বানালাম, ওই মুখখানা দিয়ে দুনিয়ার মানুষের কাছে তার বাপের জন্য ক্ষমা চাইলো, দুনিয়ার মানুষের কাছে আওনা পাওনা সব হিসাব চাইলো। জিবরিল ওই মুখখানা দিয়ে একবার যদি আমাকে বলতো আল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছে, তোমার কাছে তুমি ডেকে নিয়েছো, মাবুদ আমার বাপ যদি তোমার কাছে ভুল করে থাকে, আল্লাহ গো তুমিও আমার বাবাকে ক্ষমা করে দাও। বলে জীবনে কেউ বলেছে কোনোদিন? আল্লাহ বলে জিবরিল সবার কাছে ক্ষমা চাইলো, ওই মুখখানা দিয়ে যদি একবার আমার কাছে ওর বেটা বলতো, আমি আল্লাহ দয়াময় ক্ষমা করে দিতাম। কি দুর্ভাগ্য আমাদের, জীবনে কোনোদিন বলে না। হায়রে মানুষ, এই জন্যই কি আল্লাহ মানুষকে তৈরি করেছিল। আল্লাহর কোরআন বলে বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আবার তোমাদেরকে দুনিয়া থেকে উঠাবো, কিয়ামতে আবার জীবিত করে হিসাব ও নিকাশ নিব। আল্লাহর কোরআন ক্লিয়ার করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব মিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج। কোরআন দিল দিয়ে শুনেন, কলেজা ঠান্ডা হয়ে যাবে। আসলে দিল দিয়ে কোনোদিন কোরআন শুনলামই না। হায়রে কোরআন। আল্লাহ বলেন হে নবী বিশ্ববাসীকে কোরআন শোনাও। বলে আল্লাহ কি হবে? আল্লাহ বলে হে নবী কোরআন শোনাও তোমার উম্মতকে, যারা মূর্খ আছে তারা জ্ঞানী হবে, যারা গুনাহগার আছে তারা নেককার হবে, যারা বেঈমান আছে ঈমানদার হবে, যারা নাফরমান আছে ফরমাবরদার হবে, যারা জাহান্নামী আছে কোরআন শোনাও জান্নাতি হবে। এই জনগণকে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, কোরআন শোনানো হলো, কিন্তু জনগণ কোরআন মানল না। হায়রে মানুষ। আল্লাহ বলে আমি মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। কার জন্য? মানুষের জন্য, জীবজন্তুর জন্য নয়, জানোয়ারের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেনি। জিন আর ইনসানকে জান্নাতে দিব, আর এরাই আবার জাহান্নামে যাবে, এরাই জাহান্নামী হবে। বলে আল্লাহ গো কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামী হবে? আল্লাহ গো একটু ক্লিয়ার করে বলে দাও। আল্লাহ কোরআন ক্লিয়ার করে দিয়েছে, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহর কোরআন বলে বহু জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। বলে আল্লাহ গো কাদেরকে জাহান্নামে দিবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে কিন্তু ব্যথা নাই।
এরকম আবার কেমন কথা? দিল আছে ব্যথা নাই, এমন আপনাদের কাছে দিল আছে না নাই? ওরা কারা? যাদের দিল আছে ব্যথা নাই ওরা কারা? বাবাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যাই, এমন বেটা আছে না নাই? কে কে আছেন হাত উঠান। হাত উঠাবে? কিন্তু আছে তো, আছে তো। এরা ভাইকে কাঁদায়, বোনকে কাঁদায়, মায়ের পেটের ভাই মায়ের পেটের বোনকে কাঁদায়, জমি জায়গা বাপের কাছে সব রেজিস্ট্রি করে নেয়, শেষ টাইমে হজ করে আসে। ব্রাদার মনে রাখেন, এ হারাম করে একবার কেন শতবার যদি কাবাতে যায়, কাবার দেওয়ালে কপাল ঠুকে ঠুকে যদি কপালটা বাস্ট করে দেয়, ওই হারাম খোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এদের দিল আছে, ভাই কাঁদে কিন্তু এদের দিলে আঘাত হয় না, বোন কাঁদে কিন্তু দিলে আঘাত লাগে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারা অন্যায় করতে দেখলো অথচ প্রতিবাদ করলো না, এরাও জান্নাতে যাবে না, এরাও জান্নাতে যাবে না। অন্যায় কারা করলো? যাদেরকে ভোট দিয়ে মেম্বার বানালাম, যাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েতের প্রধান বানালাম, যাদেরকে ভোট দিয়ে এমএলএ এমপি বানালাম, এদেরকে যখন বলা হয় এরা যখন বলে ইন্দিরাবাসনের ঘর চাও, বলে চাই, বলে আগে 20,000 দাও। আপনাদের দিকে বলে 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 আমাদের ভোট নিয়ে এরা মেম্বার হয়েছে, অথচ 20,000 টাকা আগে চাই। এমন নেতা আছে না নাই? আছে। এবার বলেন, এরা তো অন্যায়কারী, অন্যায় করলো, আমরা ফেল ফেল করে তাকিয়ে দেখলাম, অন্যায়ের প্রতিবাদ করলাম না। তাহলে আমরা কারা? আমরা কারা? মেম্বারের উপরে যদি গোটা পাটের লোক গিয়ে চাপ দিত, কোন হিসাবে তুমি এই লোকটাকে, গরিব মানুষটাকে 20,000 টাকা চাইলে? লজ্জা হলো না? সারাদিন ভিক্ষা করে খায়, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, সরকার একটা বাড়ি দিবে, এর কাছে 20,000 টাকা চাইলে কি করে? বলেছি কোনোদিন? প্রতিবাদ করেছি। অন্যায়ের যারা প্রতিবাদ করলো না, আল্লাহ বলে যাদের চোখ আছে কিন্তু অন্যায় দেখেও প্রতিবাদ করলো না, এদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব না। আর কারা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা কানে অপরাধ শুনলো অথচ প্রতিবাদ করলো না, এরাও জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে কারা? মানুষ হবে যারা। কারা যাবে? মানুষ যারা হবে। মানুষ কারা? মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায় যারা। মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায়। কুকুরকে খাবার দিলে খায় কি খায় না? আর পায়খানা, পায়খানাও খায়। শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? খায়। আর পায়খানা, পায়খানা খায়। ওর কাছে আলাদা বলে কিছু মনে হয়? খানাও যেমন পায়খানাও তেমন। এবার বলেন, ভারতবর্ষে যত বড় বড় র্যাঙ্কের অফিসার, এরা সরকারি বেতন পায় কি পায় না? পায়। আর টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? ভাবেন আপনারা? আমি বলে মায়ের খাবো? ভাবেন, ভাবেন, সারা জিন্দেগি ভাবেন। আর যারা ডাক্তার হয়েছে, ডাক্তারের যদি আসলিয়াত জানতে চান,
তাহলে নার্সিং হোমে রোগী নিয়ে যান, হাড্ডির ভিতরে ক্যালসিয়ামটাও ডাক্তাররা চুষে খায়, খাই কি খাই না বলে ব্রাদার? এমন ডাক্তার যদি হয়, আল্লাহ বলে বান্দারে তোকে দুনিয়া ডাক্তার বলবে, তোকে মুসলমান বলবে, তোকে সম্মান দিবে, কিন্তু আমি আল্লাহ তোকে মুসলমানের খাতায় রাখি না। আর কারা? যারা উকিল হয়েছে, উকিলের বাড়িতে যান, মিথ্যার গোডাউন আলমারিতে সাজিয়ে রেখেছে, যদি বিশ্বাস না হয় কোর্টে যান, বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী হাসতে হাসতে বাড়ি যায়। এমন বিচার হয় কি হয় না আদালতে? আরে বলেন এরা কারা? আল্লাহ বলে বান্দারে তুই জজ হয়েছি, উকিল হয়েছি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছি, দুনিয়া তোকে সম্মান দিবে, দুনিয়া তোকে মানুষ বলে ডাকবে, আমি আল্লাহ তোকে মানুষ বলে স্বীকার করি না। বলছিলাম সুদখোর মদখোর যখন মরে, মৌলবীকে ডেকে দোয়া করাই, তাই তো নাকি? মৌলবী মনে মনে ভাবে বড় বাড়ি আছে, টাকা বেশি পাওয়া যাবে, তো যদি এমন চিন্তা হয় তাহলে দোয়া হয় 20 মিনিট, তাই কিনা বলে? দোয়া 20 মিনিট। আর যদি দেখে মিডিয়াম আছে তো 10 মিনিট। আর যদি দেখে গরিব, কোথায় শুরু আর কোথায় শেষ বাড়িওয়ালাও জানে না, যেমন টাকা তেমন, এগুলা বাস্তব কথা বলছি কিনা বলে? মনের সঙ্গে মিলিয়ে দেখে নেবেন, জীবনে একটাই বাস্তব। তার কারণ টাকা দেওয়া দোয়া আলাদা। আল্লাহ বলে বান্দারে তোর বাপ মরেছে তো তুই দোয়া কর, লোক ভাড়া করে আনিস কেন? কিন্তু আসলে আমরা জানি না বলে লোক ভাড়া করতে হয়। বাপ মরেছে, জমির দলিল কার কাছে? বেটার কাছে। বাড়ির দলিল কার কাছে? বেটার কাছে। গাড়ির দলিল কার কাছে? বেটার কাছে। বাক্সর চাবি কার কাছে? বেটার কাছে। আর মৌলবীকে ডেকে নিয়েছে 200 টাকা দিয়ে, বলে হুজুর একটু টাইট করে দোয়া করেন, আমার বাপ যেন জান্নাতি হয়ে যায়। মৌলবী বলে 200 টাকায় জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। যেমন টাকা তেমন দোয়া করে পালিয়ে যায়। মৌলবী দোয়া করছে, আল্লাহ বাড়িওয়ালাকে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। দোয়া করছে কার জন্য? সুদখোরের জন্য। কার জন্য? মদখোরের জন্য, হারামখোরের জন্য। মৌলবী দোয়া করছে, আল্লাহ একে জান্নাতুল ফেরদাউসে ভরে দাও। আল্লাহ বলে ফেরেশতা এই মৌলবীর নামটা আগে লেখ। বলবে কি বলবে না? এই ফেরেশতারা এই মৌলবীর নামটা আগে লেখ। আরে আমি আল্লাহ যেখানে বলে দিয়েছি যে সুদখোর, মদখোর, হারামখোর, গাঁজাখোর এদেরকে আমি জান্নাত দিব না, এই মৌলবী আবার দালালি করে কেন? কিন্তু হয়তো হচ্ছে তো। এর মানে আবার উল্টা করবেন না যে মৌলবী 40 করে হারাম বলে গেছে, আস্তাগফিরুল্লাহ, ওটা বলি না। যেটা বাস্তব ঘটছে সেটা আমি দেখাচ্ছি, আঙ্গুল দিয়ে দেখাচ্ছি চোখে। কিন্তু মৌলবী এত কাঁচা নয়, 12-14 বছর ধরে পড়েছে মৌলবী। মৌলবী মনে মনে চিন্তা করে বাংলায় দোয়া করলে বেটারা বুঝে নিবে, আরবিতে মারতে হবে। আরবিতে দোয়া করে পাবলিক কি বোঝে? খালি আমিন। ঠিক না বলে? মৌলবী বুঝে, শুধু অন্য কেউ। এই জন্য জীবনে কোনোদিন মৌলবীর সঙ্গে পাঙ্গা নিবেন না। কারণ যদি আপনি আগে মরে যান আর ওই মৌলবী যদি জানাজা পড়ায়, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকবে, কোনো দোয়া পড়বে না, তখন ঠেলা বুঝবেন। মৌলবীর সঙ্গে মানে সাবধান করে দিচ্ছি। হ্যাঁ, তো বলছিলাম মৌলবী এত কাঁচা নয়। মৌলবী দোয়া করে জান বাঁচিয়ে। কি বলে জানেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। তাহলে বলছে কাকে? কাকে বলছে? ওয়ালি ওয়ালিদাইয়া, আমাদের বাবা আর মাকে। খাচ্ছে কার বাড়িতে?
সুদখোরের বাড়িতে দোয়া করছে কার জন্য? নিজের বাপ মায়ের জন্য। ওয়ালিমান তাওয়ালাদা, আল্লাহ গো আমাদের ছেলে মেয়েকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলে যা মেনে নিলাম, যা 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 ক্ষমা করে দিলাম, যা। আর কিছু? ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সমস্ত মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়ায়ে, যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও। ওয়াল আমওয়াতে, যারা মরে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও। এখানে সুদখোর মদখোর আছে? মৌলবীদের জন্য দোয়া করবে, কিয়ামত পর্যন্ত করবে না। মৌলবী তো কাঁচা না। জি, আজকে পাবলিককে নেতারা চুষে খায়। সমস্ত নেতার কথা বলছে, চাহে পার্টির নেতা বলেন, সমাজের নেতা বলেন, আর ধর্মের নেতাই বলেন, এরা জনগণকে চুষে খাচ্ছে। বাস্তব এটাই। সমাজ কোন দিকে যাচ্ছে কিচ্ছু জানলাম না, বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না। কার গলা ভালো তাকে নিয়ে ও কি হাদিস শোনাবে, কি কোরআন শোনাবে, ওটা দেখে লাভ না। গলা ওর যার ভালো তাকে নিয়ে আয়। এটা হচ্ছে না, হয় না? আর বলেন না গো, চালিয়ে যা। আমার যেটুকু দায়িত্ব আমি বলে দিচ্ছি ভাই, কারণ কিয়ামতে আপনাদের জন্য আমি মার খেতে পারবো না। কোরআন বলল বান্দারে, তুই 20,000 নিবি তো স্টেজে এসে কোরআন শোনা, তুই গজল কেন শোনালি? কোরআন শোনাতে বলল আল্লাহ, আর আমরা কি শোনাই? আরে বলেন না। আর আপনারা কি শোনেন? ওটাই শোনেন। শোনেন আঝুড়া বাঁচ যাবে, কোনো বাপ বাঁচাতে পারবে না। বক্তারও যাবে, শ্রোতারও যাবে। কারণ বক্তার কাছে কোনোদিন জনগণ এ কথা বলল না, মৌলভী সাহেব এই বিষয় নিয়ে আলোচনা করবেন। মৌলভীকে ছুটি, ও যা বলুক, ওর টাইম কাটলেই ওর টাকা পেয়ে গেল বাড়ি। ঠিক কিনা বলেন? বক্তাদেরও বাঁচ যাবে, জনগণেরও বাঁচ যাবে, কেউ বাঁচাতে পারবে না। ব্রাদার, তাই সাবধান করে দিতে এসেছি, সাবধান হয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আমরা যেন কোরআন মোতাবিক চলতে পারি। কোন মোতাবিক? কোরআন মোতাবিক চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। মরতে একদিন হবেই ব্রাদার। আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বিশ্বাসী বান্দারা, আল্লাহকে ভয় করো। কেমন? যতটা হক আছে ততটা ভয় করো, আর তোমরা মরিও না। কেন? যতক্ষণ মুসলমান হতে পারবে না ততক্ষণ তোমরা মরিও না। আল্লাহ মৌলবী হয়ে মরতে বলেনি, বক্তা হয়ে মরতে বলেনি, মুফতি হয়ে মরতে বলেনি, মুহাদ্দিস হয়ে মরতে বলেনি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে মরতে বলেনি। আল্লাহ বলে মুসলমান হয়ে মর। মুসলমান হয়ে মরলে, মরতে পারলে রিহাই, আর না হলে বেদম ঠকাই। আচ্ছা বলেন, কবরে কে আগে যায়, লাশ না বাঁশ? কে যায় আগে? আগে লাশ, আগে যাই বাঁশ, তারপরে যাই লাশ। আল্লাহ বলে যাবার আগে ভেবে যাস, না হলে কাঁচা, না হলে কাঁচা বাঁশ। সাবধান হয়ে যাস ব্রাদার। এত লোক এসছেন আজকে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে আপনারা মন দিয়ে শুনছেন। আচ্ছা বলেন তো, কালকে সকাল হতে হতে কে কে মরবেন একটু হাত উঠান তো। ইচ্ছা কারো নাই? পাবলিক তো পাবলিক, মৌলবীদেরও মরার ইচ্ছা আমাদের কারো নাই। আচ্ছা বলেন, যদি যদি আল্লাহ বলে বান্দারে যা, তোর জন্য জান্নাতের দরজা খুলে দিলাম, কে কে যাবেন বলুন তো? যাবেন না? সবাই যাব,
কিন্তু মরবো না। আচ্ছা বলেন তো, না মরে জান্নাত পাওয়া যাবে শুনেছেন কোনদিন? মরবো না, মরার ইচ্ছা না, আবার জান্নাতে যাওয়ার ইচ্ছা খুব। জান্নাতে যেতে চায়, আল্লাহর ইবাদত করতে চায় না, জান্নাতে যেতে চায়, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, ঠিক না বলেন? এই যে বললাম একটু আগে যে দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি, মুমিন তুমি পড়ো। সারা জীবন যে মুখটা দিয়ে সুদ খায়, মদ খায়, গাঁজা খায়, হারাম খায়, এই মুখটা দিয়ে যদি এখানে এসে দরুদ পড়ে, ও দরুদে কাজ হবে বলে মনে হয়? আরে বলেন, হবে না। এটা কোন জায়গা? এখানটা কিসের বাগান? জান্নাতের বাগান। কালকে থাকবে জান্নাতে, একদিনের জন্য হয়। এটা অস্থায়ী জান্নাত, আর মসজিদটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী জান্নাতে বান্দা যায় না, আর অস্থায়ী জান্নাতে এসে ভিড় লাগায়। এবার বলেন আপনারা চালাক না বুদ্ধিমান? যেটা স্থায়ী জান্নাত ওখানে জনগণ গেল না, আর এটা কালকে সকালে থাকবে না, এখানে এসে ভিড় লাগায়। যারা ভিড় লাগিয়েছে তারা চালাক না বুদ্ধিমান? তারা হলো বুদ্ধিমান। আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান, আর ভাগ্যবানের সাথে আছে রহমান। বলুন না সুবহানাল্লাহ। ভাগ্যবানের সাথে রহমান, আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান। বুদ্ধিমান কারা? ফজরের যখন আজান হয় ল্যাপ ঢাকা দিয়ে বেশি করে ঘুমায় যারা, এরা হলো বুদ্ধিমান। এরা কারা? এরা বুদ্ধিমান। আর যারা ল্যাপ সরিয়ে মসজিদে এসে যায় এরা হলো ভাগ্যবান। এটা আমি বলছি না, বলছে আল্লাহর কোরআন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে এনেছে। আচ্ছা এটা যদি জান্নাতের বাগান হয়, আচ্ছা কোন বক্তা আজ পর্যন্ত বলেছে যে বেনামাজি জান্নাতে যাবে? বলেছে? কোন বক্তা আজ পর্যন্ত বলেনি। কি বলেছে? বেনামাজি জাহান্নামী, বেনামাজি জাহান্নামের জ্বালানি, বলেছে না বলেনি? তো এখানে দু চারটা বেনামাজি আছে না নাই? তো জান্নাতে ঢুকলো কি করে? বেনামাজি গুলো এটা জান্নাতের ভিতরে ঢুকলো কি করে? এরা জোর করে ঢুকেছে, তাই কিনা বলে? এরা জোর করে ঢুকেছে। ব্রাদার, জান্নাতে কারা যাবে আর কারা যাবে না, কাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, জান্নাতে যাবার রাস্তা কয়টা জানা আছে? হ্যাঁ কিনা বলেন, চটপট করে জানা আছে? জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? কটা? 8টা? একটা? কোনটা? না, আন্দাজে ঢিল মারলো, লাগলো না লাগলো মৌলবি বুঝবে। জান্নাতে যাওয়ার রাস্তা একটা নয়, 8টাও নয়, 8টা জান্নাত। 8টা জান্নাত, কিন্তু রাস্তা কটা? একই রাস্তায় 10টাও জান্নাত হতে পারে। তো 10টা জান্নাত হলে এক রাস্তাতেও যেতে পারে নাকি? 2 দিক থেকেও যেতে পারে, 3 দিক থেকেও। জান্নাতের রাস্তা কয়টা বলবো না, শেষ করব। 4 জন ব্যক্তি 5000 টাকা করে টাকা দেন আল্লাহর ঘরের জন্য। জান্নাতে যাবার 4টা রাস্তা ক্লিয়ার করে খুলে খুলে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। 4 জন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ 5000 টাকা করে টাকা, কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। মসজিদে ওযু করতে গেলাম, মসজিদ যেভাবে বানিয়েছেন ওযুখানা ওইভাবে হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন নাই। তাই কমিটির চিন্তা ভাবনা একটা ওযুখানা বানাতে হবে,
আর একটা গুম্বাদ বানাতে হবে, আল্লাহ যদি করায় আর জনগণ যদি সাহায্য করে তাহলে একটা গুম্বাদ আর একটা ওযুখানা ভালো দরকার আছে। তাই আসেন ৫,০০০ করে টাকা ৪ জন ব্যক্তির কাছে চাই। আছেন কোন আল্লাহওয়ালা, কোন মাধ্যমে মুমিন ৫,০০০ টাকা দেবেন? হাত ওঠান। নাই? এত লোকের মধ্যে ৫,০০০ টাকা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর ঘরের জন্য? একজন হাত ওঠান। কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ নাই? গ্রামবাসী, এলাকাবাসী ৫,০০০ টাকা আল্লাহর ঘরে দেবেন। ধন দৌলত জমি জায়গা চাই না, ৫,০০০ টাকার দেওয়ার মতো আল্লাহওয়ালা হাত ওঠান। একটা হাদিস শোনাই, ওয়ানা আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فقال بها عليها فاستقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الحديد قال نعم النار فقالوا يا ربي هل من خلقك شيء أشد من النار قال نعم الماء فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الماء قال نعم الريح فقالوا يا ربي هل من خلقك شيء أشد من الريح قال نعم ابن آدم تصدق صدقة بيمينه يكفيك بشماله বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বললেন ৫০০ করে টাকা দেন। বললেন কেন সুবহানাল্লাহ? বলে মৌলভী সাহেব সুবহানাল্লাহ বললে যদি ৫০০ করে টাকা লাগে, কান ধরলাম জীবনে আর বলবো না। উঠেন উঠেন, ৫০০ করে টাকা। কে আছেন আল্লাহওয়ালা? কে আছেন মার্দে মুমিন, মার্দে মুজাহিদ? আসুন না, ৫,০০০ টাকা একজন ব্যক্তি। দেখেন আসছে একটা, সুবহানাল্লাহ। শুরু না করলে হবে না। একটা ৫০০ টাকা পেলাম, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও। আর আছেন কেউ? দেন, চটপট করে দেন, বক্তা এখনই চলে আসবে, টাইম প্রায় আমার শেষের দিকে। হ্যাঁ, প্রায় শেষ। এই দেখেন আর একটা পেয়েছি ৫০০ টাকা। কি নাম? লতিফুর রহমান সাহেব, ৫০০ টাকা। চটপট ঝটপট করে আসেন মায়েরা। সুবহানাল্লাহ, এত মা, এত বোন, প্রায় সমান সমান। আর যারা দান করবেন দিতে থাকেন, কারণ এখানে জোর করে কারো কাছে নেওয়া যাবে না। ১০০০টা টাকা চাইতে যদি এত কষ্ট হয়, ৫,০০০ টাকা আসবে বলে মনে হয়? যেখানে দান হয় ওখানে আগে থেকেই বোঝা যায় যে দান কেমন হবে এখানে। জি, এগুলাই করে বেড়াচ্ছি। লোক দেখলে বোঝা যায় যে কোথায় দান হবে আর কোথায় হবে না। গত বছর একটা ছোট্ট মাহফিল দক্ষিণ দিনাজপুরে, এত দান আল্লাহ, আমি ভাবতে পারিনি যে কটা লোকে এত দান করবে। প্রচুর দান, কোথা কোথা হয়ে যায়। আমি আপনাদের কাছে ধন দৌলত জমি জায়গা বাড়ি জারি চাইনি, মাত্র ১০০০টা করে টাকা, ৫০০টা করে টাকা। আজকে যদি না আছে, না এনেছেন, লিখিয়ে দেন, পরে দিয়েন। আল্লাহর ঘরের জন্য চাইছে, নিজের জন্য নয়, কমিটির জন্যও নয়। জান্নাতের রাস্তা কয়টা শুনে নেন? ৪টা। কি কি ৪টা রাস্তা? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। ৪টা জান্নাতের রাস্তা। ১ নাম্বার রাস্তা হলো কুন আলিমান, আলিম হও। কি হও? আলিম হও। আপনারা আলিম হয়েছেন? হ্যাঁ কিনা বলবেন চটপট করে। হয়েছেন আলিম? না, তার মানে কিয়ামতের দিন এ রাস্তা আপনাদের জন্য টোটাল বাদ বন্ধ, খুলবে না। কাদের জন্য? এটা শুধু আলিমদের জন্য। কাদের জন্য? আলিমদের জন্য। দ্বিতীয় রাস্তা আও মুতাআল্লিমান, দ্বিতীয় রাস্তা হলো
মৌলবি যদি হতে না পারো তো তালিবুল ইলম হও। আপনারা তালিবুল ইলম হয়েছেন, হ্যাঁ কিনা বলেন? হয়েছেন? হননি। তার মানে এই রাস্তাও আপনাদের জন্য বন্ধ। 50 টাকা আল্লাহ দানকে কবুল করে না, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার রাস্তা হলো মৌলবি যদি হতে না পারো, তালিবুল ইলম যদি হতে না পারো, আও মুস্তামিআন, মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবিদের কথা আপনারা মানেন, হ্যাঁ কিনা বলেন? চটপট করে মৌলবিদের কথা জনগণ মানে না। ইমাম সাহেব যদি হক কথা বলে মসজিদে টিকতে পারবে না। ইমাম যদি বলে সুদ ঘরের বাড়ি খাবো না, মদ ঘরের বাড়ি খাবো না, পরের দিন বলবে মৌলবি তোমাকে মসজিদে থাকতে হবে না। বলবে কি বলবে না? হক কথা বলতে দেয় না, আর যদি বলে তো টিকতে পারে না। মৌলবি হক তুমি বলবে না, কারণ মসজিদের যে সেক্রেটারি সবচাইতে বড় গ্রামের 1 নাম্বার হারামখোর, ও হলো মসজিদের সেক্রেটারি। সবচাইতে ঘুষখোর, সে হলো মসজিদের ক্যাশিয়ার। এরকম হয় কি হয় না? আপনাদের এখানে হচ্ছে তা বলছি না, বেশিরভাগই বেনামাজি নামাজের সঙ্গে সম্পর্ক নাই। ও হলো মসজিদের ক্যাশিয়ার, সে হলো মসজিদের সেক্রেটারি। এ হারামখোর তো হারাম হালাল বুঝে না, এবার মৌলবিকে এসে হুকুম চালাই। সমাজ কিয়ামত পর্যন্ত উন্নতি করতে পারবে না যদি মৌলবিকে চালাই। মৌলবির কথায় যদি চলে জনগণ তাহলে উন্নতি হবে, আর যদি মৌলবিকে চালায় জাহান্নামে যেতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে। কমিটি সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম সাহেব আছেন এখানে। কত আছে? 300। আল্লাহ দানকে কবুল করে নাও, সুবহানাল্লাহ। এটা মায়েদের দিকে না গোটাটাই? সুবহানাল্লাহ। মায়েরা মেলা টাকা দিয়েছেন, শুধু 10 টাকার নোট। 10 টাকার ছিঁড়া ফাটা দোয়া আর কেমন হবে? মৌলবি তো দোয়ার ক্যাপাসিটি জানে, 10 টাকা দিলে দোয়াও 10 টাকার মতো। কি নাম? হানিফ আলিম। 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। কে? জেলেখা 1000 টাকার দাতা। মায়েরা আপনাদের এখানে কোনো বৌমা বসে নাই? এই গ্রামের বৌমা একজন শ্বশুর কিংবা শাশুড়ির নামে 500 টাকা দিয়ে পাঠান। কোন একজন বৌমা যারা আছেন, নতুন টাটকা বৌমা, জি 500 টাকা শ্বশুর কিংবা শাশুড়ির নামে। এই দেখেন 1200 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও। টাইম না, তাড়াতাড়ি আসেন যারা দিবেন, দেরি করিয়েন না, হাজরাতের বক্তব্য ডিস্টার্ব করিয়েন না, তাড়াতাড়ি আসেন। 200, 500, 1000 যে যা পারবেন তাড়াতাড়ি আসেন আর দিয়ে যান। মাস্টার মনিরুল সাহেব কই আছেন? আজকে কোথায় আছেন? মাস্টার মনিরুল ইসলাম সাহেব কই? মুরাদটোলা সাদরুলের মা লিখে নেন 500 টাকা বাকি। সাদরুলের মা মুরাদটোলা 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ দানকে কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও, মনের জায়েজ তামান্নাকে পূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বললাম? মায়েরা যখন বিয়ে পড়াতে যাই, আগে কার কাছে বিয়ে পড়ায়? ছেলেদের কাছে না মেয়েদের কাছে? আগে কি বলে গিয়ে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, শান্ত হন, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহরের বিনিময়ে তুমি কি স্বামী বলে কবুল করছো? তাই তো নাকি? এটাই বলে। আচ্ছা বলেন, ওই সময় মেয়েটি যদি বলে তো বরের অবস্থা কেমন হবে? হায় হায়,
বরকে খেতে দেবে আর কুত্তাকে খাওয়াবে, কিন্তু বরযাত্রীকে আর খাওয়া, এটাই সত্য। বিয়ে করে যখন নিয়ে আসলো, 650 টাকা দান করেছে শাশুড়ির নামে, শাশুড়ির নামে কে দিল? মেয়েরা কি নাম? নাম বলেনি। শাশুড়ির নামে 650 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে দাও। বৌমা, সুবহানাল্লাহ, বৌমা মানে হলো বোমা। বৌমা মানে বোমা, বাড়িতে এসে খালি ফাটতে দেরি। বিয়ে করে যখন নিয়ে আসে, এরা যখন যায় বরযাত্রী নিয়ে যায়, বিয়ে করে যখন নিয়ে আসে তো মেয়েটা দলবল নিয়ে আসে না, একাই আসে। হিম্মত কার বেশি, ছেলেদের না মেয়েদের? ওরা বলে চ তোর বাড়িতে যাব, তোকে কোঁকড়া করবো। ছেলের যায়, দলবল মিলে যায়। ওরা যখন আসে তো একাই আসে, পরোয়া নাই। 6 মাস 9 মাস হলো, এবার আস্তে আস্তে স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া হয়। ঝগড়া হলে কেজিতে আপনারা না ওনারা? বল চটপট করে, টাইম নাই। কেজিতে ওনারা না আপনারা? ওনারাই জিতে নাকি বলেন? আপনাদেরকে জিততে দেয় না। পশ্চিম বাংলার একই রিপোর্ট। যাই হোক, এবার যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয় তো স্ত্রী জিতে, স্বামীকে জিততে দেয় না। আচ্ছা বলেন, তালাকের অধিকার কার, ছেলেদের না মেয়েদের? কবুল করার সময় আগে অধিকার কার? মেয়েদের। আর তালাক দেওয়ার সময় ছেলেদের। আচ্ছা, তালাকের অধিকার আল্লাহ ওনাদেরকে দিল না কেন? কারণটা কি? বিরাট কারণ আছে। মেয়েরা যখন রেগে যায়, মুখের ব্যালেন্স আর ঠিক রাখতে পারে না। যদি ওদেরকে তালাকের অধিকার দিত, যে পুরুষগুলাকে বারবার দিনে 3 বার করে তালাক দিত। ঠিক কিনা বলেন? গাড়ি চালায় আর মনে মনে ভাবি যে একটা টিউব একটা টায়ার, একটা টিউব একটা হাওয়া কোনটাতে থাকে? তো টায়ারের কি দরকার? টায়ারের দরকার এই জন্যই যে চাপ সহ্য করতে পারবে না, টিউব বাস্ট হয়ে যাবে। যার জন্য মোটা রবারের একটা টায়ার লাগিয়ে দেয়। কাঁটা খোঁচ, উঁচু নিচু, খাল বিল সহ্য করবে কে? টায়ার না টিউব? টায়ার। আল্লাহ মেয়েদেরকে টিউবের মতো দুর্বল করলো, আর পুরুষদেরকে করলো টায়ার। পুরুষরা হলো টায়ার, উঁচু নিচু খালবিল সহ্য করবে কে? আর হেফাজতে থাকবে কে? টিউব। মেয়েরা হলো টিউব আর পুরুষেরা হলো টায়ার। আচ্ছা বলেন, যদি টায়ার দুর্বল হয় তাহলে কি হয়? বলেন বলেন, ভাবেন। যারা মেলাতে বেটিদেরকে যারা মেলাতে ছেড়ে দিয়েছেন, এরা পুরুষ? এরা মজবুত টায়ার না দুর্বল? যদি দুর্বল হয় তাহলে কি হয় ভেবে দেখবেন। আর সমাজের এই জায়গাতে ক্ষতি করেছে, তাই কিনা বলেন? যাই হোক, লম্বা হয়ে যাচ্ছে, লম্বা করতে চাইছি না, বলে দিই মায়েদের জন্য যেটা মূল্যবান কথা বলতে চাইছিলাম। মায়েরা শোনেন, যে সমস্ত মায়েরা স্বামীকে হুকুম মতো চালায় এরা জাহান্নামী, আর যারা স্বামীর হুকুম মতো চলে তারা জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? যারা সুবহানাল্লাহ বললেন 100টা করে টাকা দেন। উঠেন উঠেন, 100টা করে টাকা উঠেন, চটপট করে, দেরি করিয়েন না। হযরত এসে গেছেন, আমার অভ্যাস নাই যে আমি কাউকে বসিয়ে রেখে বক্তব্য রাখি। কমিটি আমাকে বললেন যে হযরত 10 মিনিট একটু কালেকশনটা করেন, তাই 10 মিনিট 5-7 মিনিট হয়ে গেল, 3টা মিনিট। আসেন তাড়াতাড়ি, 100 করে টাকা। কলবিদেরকে যদি জনগণ এতই ভালোবাসলো, চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের বদনাম কি করে করলো? জি, সাবধান হয়ে যান। মৌলবীদের ওপরে আঙ্গুল তুলবেন না। আর কসম খোদার, কোন মৌলবীর ওপরে যদি কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল জান্নাতে যেতে পারে না। তাই আল্লাহর নবী বলেন,
লাস্ট কথা, মৌলবীর সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও। মৌলবীদেরকে ভালোবাসেন আপনারা? মৌলবীদেরকে যদি এতই ভালোবাসলেন, সুদখোরের বেটাকে বেটি কি করে দিলেন? তিনতলা দেখে, এসি দেখে, ওপরে দেখবেন তিনতলা, ভিতরে কত জ্বালা। বেটিকে জিজ্ঞাসা করেন। সুদখোরের বাড়িতে মিলাদ করে দোয়া করে, আল্লাহ এতে বাড়িতে শান্তি নাজিল করো, রহমত নাজিল করো। কিয়ামত পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ আসমান থেকে এর রহমত বন্ধ করা হয়েছে। সুদখোরের বাড়িতে রহমত নাজিল হতে পারে না। মৌলবি তুমি চাইলেও দেওয়া যাবে না। কত জ্বালা। তো বেটিকে জিজ্ঞাসা করেন, মৌলবি ইনকাম করে কত? 5 থেকে 6 হাজার, 7 হাজার। একটা টোটোওয়ালা কামাই করে কত? নিম্নে 15 থেকে 20 হাজার। কার কামায়ের রহমত বরকত আছে আর কারটা নাই ভেবে দেখবেন। মৌলবি 5 হাজার কামালেও কিরিচ করা জামা ছাড়া পরে না। মৌলবি রাস্তায় চলে গেলে জনগণের ভিতর জলে এমন পাবলিক আছে না নাই? যারা জলে, যাদের জলে, সাবধান হয়ে যান, আপনাদের জন্য লাল ঘর ঠিকানা করা আছে। যদি বাঁচতে চান, মৌলবীর বিরোধিতা থেকে বেঁচে যান। কোরআনে পাক হতে তেলাওয়াত করেছিলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন